প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন একজন পাগল কেন বাদশাহ হারুনুর রশিদকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা বলেছিলেন। বাদশাহ হারুনুর রশিদের আমলে বাহলুল নামক বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। বাদশাহ আল্লাহর মহব্বতে পাগল এই বুজুর্গের সাথে হাস্য কৌতূহল করতেন। বাহলুল পাগল হলেও জ্ঞানী সুলভ কথা বলতেন। বাদশাহ তার প্রহরীকে বলে রেখেছিলেন, এই ব্যক্তিটি আমার সাক্ষাতে যখনই আসতে চায় তখনই তাকে আসতে দিও, সুতরাং যখন খুশি তিনি রাজদরবারে হাজির হতেন। একদিন তিনি রাজদরবারে প্রবেশ করে বাদশাহ হারুনুর রশিদের হাতে একটি ছুরি দেখতে পেলেন। বাদশাহ হারুনুর রশিদ কৌতুক করে বললেন, বাহলুল সাহেব, তোমার কাছে একটা অনুরোধ রাখবো। বাহলুল বললেন, কি অনুরোধ? বাদশাহ তাকে ছুরিটি দিয়ে বললেন, এটা তোমাকে আমানত স্বরূপ দিচ্ছি। পৃথিবীর বুকে তোমার চেয়ে বড় কোনো বোকা মানুষ যদি খুঁজে পাও তাকে আমার পক্ষ হতে এটি উপহার দেবে। বাহলুল বলল, ঠিক আছে বলে ছুরিটি বাহলুল নিজের কাছে রেখে দিল। আসলে বাদশাহ ঠাট্টা করে বাহলুলকে এটা বোঝাতে চেয়েছিলেন যে তোমার চেয়ে বড় বোকা পৃথিবীতে আর কেউ নেই। যাই হোক, তখনকার মতো বাহলুল ছুরিটি নিয়ে দরবার থেকে চলে গেল। কয়েক বছর পরের ঘটনা। একদিন বাহলুল জানতে পারলো বাদশাহ হারুনুর রশিদ খুব অসুস্থ, তার চিকিৎসা চলছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাহলুল বাদশার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হে বাদশাহ, কেমন আছেন? বাদশাহ বললেন, অবস্থা আর কি, সামনে বহু দূরের সফর। বাহলুল জিজ্ঞেস করলো, কোথাকার সফর? বাদশাহ বলল, আখিরাতের সফর। বাহলুল বলল, কতদিন পর ফিরে আসবেন? বাদশাহ বলল, আরে ভাই, এটা তো আখিরাতের সফর, এ সফরে গেলে কেউ আর ফিরে আসে না। বাহলুল বলল, আচ্ছা, আপনি তো এ সফর থেকে আর ফিরবেন না, তাই সফরে আরাম ও সুবিধার জন্য কি কি ব্যবস্থা করেছেন? বাদশাহ বলল, তুমি দেখি আবার বোকার মতো কথাবার্তা বলতে শুরু করেছো। আখিরাতের সফরে কেউ সঙ্গে যেতে পারে নাকি? এ সফরে বডিগার্ড সৈন্য কেউ সাথে যেতে পারে না, সঙ্গীহীন একা একই যেতে হয়। এ এক মহা সফর। বাহলুল বলল, এত দীর্ঘ সফর, সেখান থেকে আর ফিরবেন না, তবুও সৈন্য কিছুই পাঠালেন না, অথচ ইতিপূর্বে সব সফরেই এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আগে থেকেই আসবাবপত্র সৈন্য সামন্ত প্রেরণ করতেন, এ সফরে কেন পাঠালেন না? বাদশাহ বলল, এটা এমন সফর যে এতে সৈন্য পাঠানো যায় না। বাহলুল বলল, জাহাপানা, বহুদিন হলো আপনার একটি আমানত আমার কাছে রয়ে গেছে, সেটি হলো একটি ছুরি। আমার চেয়ে বড় বোকা পেলে তাকে এটি উপহার দিতে বলেছিলেন। আমি অনেক খুঁজেছি কিন্তু আপনার চেয়ে বড় বোকা আর কাউকে পেলাম না, কারণ আমি দেখেছি আপনি কোনো সংক্ষিপ্ত সফরে গেলেও মাসখানেক পূর্ব থেকে তার প্রস্তুতি চলতো, আর এখন এত দীর্ঘ সফর যেখান থেকে ফেরার কোনো সম্ভাবনা নেই, অথচ এর জন্য কোনো প্রস্তুতি নেই। আপনার চেয়ে আর বড় বোকা জগতে আর কেউ নেই, অতএব আপনার আমানত আপনাকেই ফেরত দিচ্ছি। এসব কথা শুনে বাদশাহ কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, বাহলুল, তুমি সঠিক বলেছ, আজীবন তোমাকে বোকা ভেবেছি, কিন্তু বাস্তব হলো তুমি বুদ্ধিমান, তুমি জ্ঞানপূর্ণ কথা বলেছ। বাস্তবেই আমি সারা জীবন বৃথা কাটিয়েছি, আখিরাতের কোনো প্রস্তুতি নেইনি, তুমিই সঠিক বলেছ। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।